স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। যা স্যারই লেফট। স্যার নিজেই লেফট হয়ে গেল। সেই তো। কি? স্যার কোথায় গেল রে? স্যার তো লেফট হয়ে গেল। স্যার হারিয়ে গেছে। দাঁড়া, দাঁড়া, চলে আসবে, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, সেটাই হচ্ছে, কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ। যা, কি হলো? স্যার তো আসছেই না রে। স্যারে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করছে। এস এম ম্যাম এর মতন হয়ে গেছে। এস এম ম্যামও এরকম হয়েছিল, সেই ফট করে বেরিয়ে গেছিল। এই গ্রুপে একটা স্যারকে এসএমএস কর, যে স্যার আর ঢুকতে পারবে কিনা। কিছু স্যার এসএমএস করেছে, দেখ তো গ্রুপে। না না, করেনি স্যার। ওই স্যার জয়েন্ট হয়েছে। হয়েছে। এসছে দেখ। হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে। এবার চুপ করে যা, বকবক করিস না। দিদি বলো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে এই বাচ্চাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো না। ক্লাস নিচ্ছে? আচ্ছা, আমি দেখে নিচ্ছি একটু দিদি, আমি একটু দেখে তোমাকে পাঠাই। আমি তোমাকে 8:30টার পরের দিকে একটু সার্চ করে দেখে বলে দিই আমি। এদের ক্লাসটা শেষ। হ্যাঁ, জানি জানি দিদি। অনিন্দিতারটা পাবো কি না এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে চিন্ময়টা আমি পেয়ে যাবো।
দেখে নিচ্ছি, আমি একটু দেখে নিচ্ছি, ফাইলগুলো সব দেখে নিচ্ছি, আমি ল্যাপটপেও দেখে নিচ্ছি কি আছে। ঠিক আছে, চিন্ময়টা পেয়ে যাবে, চিন্ময় আমাদের ল্যাবে ক্লাস নিচ্ছে, আমি ওটা পেয়ে যাবে। চিন্ময়টা কনফার্ম হয়ে গেল, অনিন্দিতাটা আমার দেখতে হবে। হ্যাঁ, যা আছে আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি দিদি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক ঠিক আছে। হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক আছে। হ্যাঁ, সেরকম 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 পাবো, সেরকম পাবো, সেরকম পাবো দিদি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। যাই একটু ফোন এসে গেছিল কলেজ থেকে, আমাদের ওই ন্যাকের কাজ চলছে। আচ্ছা, আমি ফেয়ার স্কিন অপশনে অ্যাকচুয়ালি কলেজ, আমি আবার বেরিয়ে গেছিলাম মনে না। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্নিগ্ধা আবার জয়েন করছে, তারা ওকে জয়েন করে নিয়ে আসে। স্নিগ্ধা, আচ্ছা, এন্টার স্ক্রিন শেয়ার করবো। শেয়ার, মিনিমাইজ করবো, minimize। আচ্ছা, আমাকে বল, এটা কি দেখা যাচ্ছে তোদের কোশ্চেনটা? হ্যাঁ স্যার। এবার তোরা বল, দেখে দেখ, সলভ করার চেষ্টা কর, আমি তারপরে বলছি। তোরা একটু দেখে সলভ করার চেষ্টা কর, ট্রাই টু সলভ, তারপরে আমি তোদেরকে বলছি, ওকে? আমি কোশ্চেনটা একবার বলে দিচ্ছি। অন 31st December 2012, the trial balance of a trader did not agree the difference of 65.69 was debited to suspense account। মানে সাসপেন্স অ্যাকাউন্টে 65.69 এর একটা ডিফারেন্স শো করেছে ডেবিটে। অন সাবসিকুয়েন্ট সার্চ দ্য ফলোইং এরার্স, এই এরার্স গুলো এসছে, যার জন্য এটা 65.69 এটা ডিফারেন্সটা এসছে। এবার আসছে হচ্ছে, ফার্স্টে বলছে সেলস ডে বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই 10। জানিস কি করতে হবে? সেলস সেলস ডে বুক মানে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট হচ্ছে কম আছে আমার 10 rupees 10। Check paid to Mr. Das for 25 was posted to the wrong side of his account। চেক পেইড করেছি মিস্টার দাসকে, তাহলে চেক যদি পেইড করি মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হওয়া উচিত, তার জায়গায় আমরা কি করেছি, মানে মিস্টার দাস অ্যাকাউন্টে পোস্টেড টু দ্য রং সাইড অফ হিজ অ্যাকাউন্ট, মানে দাস অ্যাকাউন্টকে ভুল করে ক্রেডিট না করে এই ক্রেডিট ডেবিট না করে ক্রেডিট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। পারচেস রিটার্নটা নর্মালি কি হয়, হচ্ছে ক্রেডিট ব্যালেন্স থাকে 18.28 ওয়ার্ডস পোস্টেড টু দ্য ডেবিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, মানে পারচেস রিটার্ন হয়েছে কিন্তু পারচেসে ডেবিট করেছে। তাহলে পারচেসকে যেটা ডেবিট করেছে এটা ভুল করেছে, এটাকে কারেকশন করতে গেলে ক্রেডিট করতে হবে। আর পারচেস রিটার্নটা এটা ক্রেডিট হয়নি, এটাকেও ক্রেডিট করতে হবে। তাহলে ডেবিট কাকে করবো? সাসপেন্স অ্যাকাউন্ট। টোটাল অফ দ্য ডিসকাউন্ট অ্যালাউড কলাম ক্যাশ বুক অ্যামাউন্টিং এত ওয়াজ নট পোস্টেড টু দ্য ডিসকাউন্ট অ্যালাউড, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট এটা ডেবিট করে দিতে হবে আমার। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টকে ডেবিট করলে ক্রেডিট কাকে করবো আমরা জানি, কাউকে পাচ্ছি না যখন। A payment of 120 to Mr. Roy was posted to the account 100। পেমেন্ট করেছে মিস্টার রয় কে 120, মানে যার জার্নাল এন্ট্রি হবে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, কিন্তু রয় অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 100, ক্রেডিট করা উচিত ছিল 120। তাহলে 20 হচ্ছে আমি কম ক্রেডিট করেছি। এবার তোরা এটা এন্ট্রিটাকে করার চেষ্টা কর, তারপরে আমি বলছি। তোকে কয়েক মিনিট টাইম দিলাম, ঠিক আছে? নিজেরা করার চেষ্টা কর, আমি কারেক্টেডটা বলে দিচ্ছি।
ওকে, ঠিক আছে। ওকে স্যার। ওকে, কতক্ষণ টাইম দেবো বল? ফার্স্ট এন্ট্রির জন্য কতক্ষণ টাইম লাগবে? স্যার ফার্স্ট এন্ট্রি 2 মিনিট, 5 মিনিট দিন। You have to run 5 entries. So how much time I can allot to you? 10 minutes is enough. ওকে স্যার। Okay, very good. জয়েন করতে যাচ্ছি না। তোরা কর, আমি এখন বাজে টাইমটা দেখে নিচ্ছি। 8:05, 8:05 বাজে। আমি 10 মিনিটস বাদে তোদেরকে নিচ্ছি। স্যার আমি তো লেটে জয়েন করলাম, এটা কি করতে হবে একটু বলে দেবেন? হ্যাঁ বল। স্যার আমি তো লেটে জয়েন করলাম আজকে, এটা কি করবো একটু বলে দিলে আমি করতাম। আচ্ছা শোন না, এটাকে সলিউশন করার চেষ্টা কর। এইগুলো যেগুলো কারেক্টেড রেকটিফাইড এন্ট্রি হবে, এটা হচ্ছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক একটা দিয়েছি, তাদেরকে সলভ করার জন্য 10 মিনিটস টাইম দিয়েছি। চেষ্টা কর, তারপরে আমি সলিউশনটা বলছি। ওকে। ওকে স্যার। ওকে।
স্যার কিছু শোনা যাচ্ছে না তো। আমি কিছু বলছি না তো, কি শুনবি বল। না না স্যার, ঠিক আছে। আমি তোদের ওটা করতে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ আমি আর স্যার। 2 মিনিট বাদে তোদের সলিউশনটা ডিসকাশন করব, তোরা কি কি করেছিস শুনবো, আর ইয়েটা করব, ঠিক আছে। আমি ওই জন্য কিছু বলছি না, এখন তোদেরকে টাইম দিয়েছি, তোরা কর। হ্যাঁ স্যার, আসলে আমার হেডফোনটা একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি ভেবেছি কিছু শোনা যাচ্ছে না। না না, আছি, আমিও হেডের এখানে বসে আছি। কোনো চিন্তা নেই, কর। আমি এবার বলি, স্টার্ট করবো সলিউশন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ফার্স্ট স্টেপ থেকে একটু বলি। দেখ, এখানে দিয়েছে অন 31st December, একটু ভালো করে শুনবি। অন 31st December 2012, the trial balance of a trader did not agree the difference of 65.69 was debited to suspense account। মানে ওরা একটা ট্রায়াল ব্যালেন্স বানিয়েছিল, সেই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডেবিট সাইডে ওদেরকে 65.69 বসাতে হয়েছে, তারপরে ট্রায়াল ব্যালেন্সটা মিলেছে। মানে আমাকে সাসপেন্স অ্যাকাউন্ট যেটা আমরা প্রিপেয়ার করি, তার একটা ব্যালেন্স এখানে কিন্তু দিয়ে দিয়েছে 65.69। এবার এই যে 65.69, এই ব্যালেন্সটা কি ব্যালেন্স? আমার ডেবিট ব্যালেন্স। এটা ওরা দিয়ে দিয়েছে। মানে আমি যখন সাসপেন্স অ্যাকাউন্ট বানাবো, তখন টু ব্যালেন্স বিটি বলে আমাকে 65.69 বসাতে হবে ফার্স্টে, ডেবিট সাইডে। সেটার জন্য এই बैलेंसটা দেওয়া আছে, মানে যত টাকা डिफरेंस হয়েছে, मतलब जितने अमाउंट का डिफरेंस हुआ है, वो डिफरेंस अमाउंट है 65.69 और इधर दे दिया। तो जब हम सस्पेंस अकाउंट प्रिपेयर करेंगे, तब क्या करेंगे हम, वो सस्पेंस अकाउंट का डेबिट में टू बैलेंस बीटी बोल के क्या लिखेंगे, 65.69, ये अमाउंट हमको लिखना है। और इसके बाद कुछ प्रॉब्लम हुआ है, कुछ एरर्स है जो इधर है। इसके लिए हमको ABCDE, ये जो 5 एंट्रीज है, एंट्रीज बनाना है, रेक्टिफिकेशन एंट्रीज। इसके लिए पहले इसको जर्नल हम करेंगे, करेक्टेड रेक्टिफाइड एंट्रीज। और इसमें से जो जो सस्पेंस अकाउंट आएगा, वो सस्पेंस अकाउंट में हम लोग ट्रांसफर कर देंगे। उसके बाद सस्पेंस अकाउंट हम लोग का मिल जाएगा।
ये है कंडीशन। ठीक है, মানে আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেটাতে সাসপেন্স অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল না, অনলি এন্ট্রিজ গুলো দিয়েছিল, আমরা সাসপেন্স করেছিলাম। এই অঙ্কটায় কি হয়েছে, ব্যালেন্স দিয়ে দিয়েছে সাসপেন্স অ্যাকাউন্টে। এই ব্যালেন্সটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। এখানে দেখে নিতে হবে, পড়ে বুঝে নিতে হবে এটা ডেবিট ব্যালেন্স মানে টু ব্যালেন্স বিডি লিখবো না বাই ব্যালেন্স বিডি লিখবো। এই যে ব্যালেন্সটা দিয়েছে এটা টু ব্যালেন্স বিডি বলে আমাকে সাসপেন্স অ্যাকাউন্টে লিখবো। ওকে, এবার ফার্স্ট এন্ট্রিটা যাচ্ছি, সেলস ডে বুক মানে সেলস অ্যাকাউন্ট আন্ডারকাস্ট বাই 10, মানে সেলস অ্যাকাউন্ট আমার কম আছে 10 টাকা। তো सेल्स अकाउंट के बढ़ाते गেলে আমার কি করতে হবে, क्या करना है सेल्स अकाउंट को, सेल्स अकाउंट इधर कम है, क्या कितना अमाउंट कम है 10। সেলস অ্যাকাউন্টের নরমাল ব্যালেন্স কি থাকে, ক্রেডিট ব্যালেন্স, তাহলে ওটাকে যদি ক্রেডিট করি তাহলে বাড়বে, আর যদি ডেবিট করি তাহলে আমার কমবে। তাহলে সেলস অ্যাকাউন্টকে আমার এখানে কি বলছে, সেলস অ্যাকাউন্ট আন্ডার কাস্ট মানে কম আছে, তাহলে বাড়াতে হবে, তাহলে আমরা কি করব, স্যার ডেবিট সাইডে বলছি। ক্রেডিট করব না ডেবিট করব, কোনটা করব, ক্রেডিট করে দেবো স্যার সেলস স্যার ক্রেডিট করব। আর ডেবিট কাকে করব, সাসপেন্স অ্যাকাউন্টে। সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট সাসপেন্স টু টু সেলস সেলস। অ্যাকাউন্ট সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অ্যামাউন্ট হচ্ছে 10 10 10। করে নে, হয়েছে। স্যার এগুলো কি ন্যারেশন লিখতে হয়? হ্যাঁ, a journal is incomplete without a narration, কি লিখবি, সেল ন্যারেশন লিখতে হবে, সেলস ডে বুক আন্ডারকাস্ট নাও রেকটিফাইড, ওরা যা লিখেছে কপি পেস্ট করে দিবি, সেলস ডে বুক আন্ডারকাস্ট নাও রেকটিফাইড, নাও রেকটিফাইড কথাটা কিন্তু লিখতে হবে কমা দিয়ে, সেলস ডে বুক আন্ডারকাস্ট নাও রেকটিফাইড, ন্যারেশন লিখবো, বিংটা কিন্তু লিখবো না। তাহলে সবাই প্রথম এন্ট্রিটা বুঝতে পেরেছিস, স্যার হ্যাঁ বল। স্যার আপনি এই রেকটিফিকেশনের অ্যাসাইনমেন্ট যখন দিয়েছিলেন তখন আমি কিছু কিছু জায়গায় বিং দিয়ে স্টার্ট করেছিলাম। বিংটা লেখা যাবে না, আমি করে আমার দিয়েছিলাম ভিডিওগুলো বিং একটু দিয়ে। ফলো করবি, দেখবি আমি ওখানে বলে দিচ্ছি বারবার করে, আর ভিডিওগুলোতে দেখবি বলেই দিচ্ছি আমি, আর তোরা ভিডিওগুলো একটু দেখবি অবশ্যই, অল্প অল্প করে ওগুলো দেখবি, ঠিক আছে। তাহলে আচ্ছা, ফার্স্ট এন্ট্রিটা আর কারোর প্রবলেম থাকলে বল, ফার্স্ট এন্ট্রিটা আর কারোর প্রবলেম আছে, নেই, ভেরি গুড। আচ্ছা, তারপর একটা বলে যে চেক পেইড টু মিস্টার দাস। আচ্ছা আমাকে বল, চেক যদি আমরা কাউকে পেইড করি তাহলে জার্নাল এন্ট্রিটা কি হবে, চেক পেইড টু মিস্টার দাস, এটার কারেক্ট জার্নাল এন্ট্রি কি, কারেক্ট অরিজিনাল জার্নাল এন্ট্রিটা, Mr. Das স্যার account ব্যাংক। dated to a bank account? দাস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড। এবার কি বলেছে, পোস্টেড রং সাইড অফ হিজ অ্যাকাউন্ট, মানে দাস অ্যাকাউন্টে ডেবিট না করে দাস অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিয়েছে 25। ওকে, তাহলে তোকে বললাম আমি 5 কিলোমিটার ইস্টে যেতে, তুই 5 কিলোমিটার ওয়েস্টে চলে গেছিস, তার মানে কি আমাকে কারেকশনের জন্য ডাবল এফেক্ট দিতে হবে, তোকে বললাম 5 কিলোমিটার পূর্ব দিকে যা, তুই 5 কিলোমিটার পশ্চিম দিকে চলে গেছিস, তাহলে আগের জায়গায় আসতে গেলে কত কিলোমিটার তোকে যেতে হবে, 10 কিলোমিটার, তাই তো। তাহলে মিস্টার দাস অ্যাকাউন্টে আমার ডেবিট করা উচিত ছিল 25, কিন্তু দাস অ্যাকাউন্টে আমি ক্রেডিট করে দিয়েছি 25, তাহলে দাসকে এখন ডেবিট কত করতে হবে, ডাবল করতে হবে তো, 50? ইয়েস ভেরি গুড 50। তাহলে জার্নাল এন্ট্রি হবে মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, অ্যামাউন্ট হবে 50। দেখে নে, বুঝে নে ভালো করে, যে চেক পেইড টু মিস্টার দাস, তাহলে দাস অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া উচিত ছিল 25, তার জায়গায় ওরা ডেবিট করে দিয়েছে, রং সাইডে পোস্ট করেছে, মানে উল্টো দিকে পোস্ট করেছে, মানে ওর একদিকে যাওয়া উচিত ছিল তার অপোজিট ডাইরেকশনে চলে গেছে। আমরা তো তাই করি, গার্জিয়ানরা বলে এদিকে যাস না, আমরা ওইদিকেই যাই, উল্টো দিকে চলে যাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার জন্য জার্নাল এন্ট্রি হবে মিস্টার দাস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, তাই তো, হয়ে গেল, কিন্তু অ্যামাউন্টটা হয়ে যাবে 50। ওকে, পরের এন্ট্রিটায় যাব। Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, বলেছে পারচেস রিটার্ন অ্যামাউন্টিং 18.28 was posted to the debit side of purchase account. পারচেস রিটার্ন হলে কি হয়, পারচেস রিটার্ন অ্যাকাউন্টে ক্রেডিট হয়,
আর কি করেছে, ওরা ডেবিট করেছে পারচেস অ্যাকাউন্টকে। তাহলে পারচেস অ্যাকাউন্টটা ভুল করে ডেবিট আছে, তাহলে এটা কারেক্ট করতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে ক্রেডিট করে পারচেস দেবো। অ্যাকাউন্টকেও ক্রেডিট করতে হবে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি ওটাকেও ক্রেডিট করতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাহলে ডেবিট কে হবে? সাসপেন্ড অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। ভেরি গুড। তাহলে লিখে নে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টে লিখবি 18.28, পারচেস রিটার্নেও লিখবি 18.28, আর সাসপেন্সে হয়ে যাবে দুটোকে অ্যাড করে 36.56। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিট হবে 36.56। ওকে, হয়েছে? সাসপেন্স অ্যাকাউন্টে ডেবিটে লিখবো 36.56, টু পারচেস অ্যাকাউন্ট 18.28, টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট 18.28। স্যার এই জিনিসটা আবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ এই বলে, যে সাসপেন্স আর রিটার্ন হয় তখন জার্নাল এন্ট্রিটা হয় হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন অর সাপ্লায়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। মানে পারচেস অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স কি থাকে? ডেবিট ব্যালেন্স। তো পারচেস রিটার্নকে নর্মালি কি করা উচিত? ক্রেডিট করা উচিত। তাহলে পারচেস রিটার্নে ক্রেডিট হওয়া উচিত ছিল 18.28, হ্যাঁ তার জায়গায় ওরা কি করেছে? পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করেছে আচ্ছা 18.28 দিয়ে। ঠিক আছে, হুম মানে পারচেস রিটার্নটা ক্রেডিট হয়নি, এটাকে তাই ক্রেডিট করতে হবে কারেকশনের সময়। আর পারচেস অ্যাকাউন্টটা ভুল করে ডেবিট করে দিয়েছে। দেখ বলেছে ডেবিট সাইড অফ পারচেস অ্যাকাউন্ট, তাহলে পারচেস অ্যাকাউন্টটাকে ভুল করে ডেবিট করেছে, তাহলে ওটাকেও ক্রেডিট করব। তাহলে আচ্ছা পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ডেবিটের জন্য কাকে নিতে হবে? সাসপেন্স অ্যাকাউন্টকে। ঠিক আছে, হুম সেই হুম জন্য জার্নাল এন্ট্রি হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট টু পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট হবে সাসপেন্স অ্যাকাউন্টে যাবে 36.56, পারচেস অ্যাকাউন্টে যাবে 18.28, আর টু পারচেস রিটার্ন অ্যাকাউন্টে যাবে 18.28, মানে দুটোকে অ্যাড করে সাসপেন্স অ্যাকাউন্টে যেটা যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা তার পরের এন্ট্রিটা, দ্য টোটাল অফ ডিসকাউন্ট অ্যালাউড কলাম ইন দা। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড এ নরমালি কি হয়? ব্যালেন্স ডেবিট হয়, ডেবিট করতে হয় তো, আর ডিসকাউন্ট রিসিভ হলে ক্রেডিট করতে হয়। আচ্ছা, টোটাল অফ ডিসকাউন্ট অ্যালাউড কলাম অন দ্য ক্যাশ বুক 42.25 was not posted to the discount allowed, মানে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে ওটা কিছু শুনতে পারলাম না, নেটওয়ার্ক। আচ্ছা আমি বলে দিচ্ছি। বলেছে এখানে দেখ, বলেছে দ্য টোটাল ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড এর নর্মাল ব্যালেন্স কি হয়? ডেবিট ব্যালেন্স। তো ডেবিট করা উচিত ছিল, ক্যাশ বুকে সেটা ডেবিট করেনি। 14.25 ওয়াজ নট পোস্টেড টু দ্য ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, মানে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে যেটা আমার 42.25 ডেবিট করা উচিত সেটা ডেবিট করা হয়নি, তাহলে আমরা এখন ডেবিট করে দেবো। ওরা বলছে যে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্টে ডেবিট করিনি, তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আমরা ডেবিট করব। তাহলে করে দিই, তাহলে জার্নাল এন্ট্রি হবে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, discount allowed account debit to suspense account 42.25। সবাই বুঝতে পেরেছিস? The amount 42.25 was not posted to the discount allowed account, मतलब डिस्काउंट अलाउड अकाउंट में ये पोस्टेड नहीं हुआ है, मतलब डिस्काउंट अलाउड में ये डेबिट नहीं हुआ है, हमको अभी डेबिट करना है। तो हम लोगों ने डेबिट कर दिया, और क्रेडिट किसको करना है? सस्पेंस अकाउंट को। तो जर्नल एंट्री रेक्टिफाइंग एंट्री आएगा आपको डिस्काउंट अलाउड अकाउंट डेबिट टू सस्पेंस अकाउंट। लिखे ने सबाई डिस्काउंट अलाउड अकाउंट डेबिट टू सस्पेंस अकाउंट 42। আচ্ছা ভেরি লেখা গুড। হয়ে গেছে। তারপরেরটায় যাই, আ পেমেন্ট অফ 120 টু মিস্টার রয়। কাউকে যদি পেমেন্ট করি তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? মিস্টার রয়কে পেমেন্ট করেছি,
এইটুকুনিতে আমাকে বল, কাউকে যদি আমরা টাকা পেমেন্ট করি তার কারেক্ট জার্নাল এন্ট্রি কি? Mr. Roy account debit to cash. মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, রয় অ্যাকাউন্টে ডেবিট করা উচিত ছিল। এবার দেখ রয় অ্যাকাউন্টে পোস্ট করেছে কত 100, মানে রয় অ্যাকাউন্টে ডেবিট হওয়া উচিত 120, কিন্তু রয় অ্যাকাউন্টে আমরা ডেবিট করেছি 100। রয় অ্যাকাউন্টে ডেবিট করা উচিত ছিল 120, কিন্তু রয় অ্যাকাউন্টে ডেবিট করেছি 100। তাহলে এখন কতটা কম ডেবিট করে রেখেছি? 20। 20। 20, হ্যাঁ। তাহলে ওইটা এখন ডেবিট করবো আর সাসপেন্সকে ক্রেডিট করে দেবো। তাহলে লিখবো মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 20। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটাকে আমি স্টপ শেয়ারিং করছি, করে আমরা আমাদের জায়গাটায় আবার ফিরে যাব। এটাকে ছোট করে দিই। আবার স্যার জার্নালটা আবার বলুন স্যার। মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট 20 টু সাসপেন্স টু অ্যাকাউন্ট। টু সাসপেন্স অ্যাকাউন্ট, মিস্টার রয় অ্যাকাউন্ট অ্যামাউন্ট, ডেবিট টু, স্যার অ্যামাউন্টটা কি 100 হবে? না 20 হবে, কারণ আমাকে 120 হচ্ছে ডেবিট আচ্ছা করা আচ্ছা, উচিত ছিল, তার জায়গায় আমি হ্যাঁ 100 হ্যাঁ, ডেবিট। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা চলে আসলাম আমাদের পেজে, মেইন পেজে। এবার যেটা ফুল স্ক্রিনে নেই, শেয়ারিংটা স্টপ হয়েছে না? হ্যাঁ স্যার। আমি এটাকে একটুখানি মিনিমাইজ করে নিচ্ছি, করে, আচ্ছা এটাকে মিনিমাইজ না, আমরা একটু প্রেজেন্ট নাওতেই যাচ্ছি। স্ক্রিন যাব, চলে গেলাম। এবার সাসপেন্স অ্যাকাউন্টের একটা ছক কেটে ফেল। সাসপেন্স অ্যাকাউন্টের স্যার লেজার টানা অ্যাকাউন্টের হয়ে ছক। গেছে। ওরে বাবা, কি করেছিস রে, ভেরি গুড। আমাকে ওখানে গিয়ে কি পড়ে রয়েছে এখানে, ওটা তো ডাউনলোড ফ্রম। আচ্ছা দাঁড়া, আমি স্টপ শেয়ারিংটা করি। এটাতে চলে আসলাম, আমাদের মেইন যেটা পেজ ছিল, গুগলের পেজটা খুলছে না কেন? এই খুলছে। আচ্ছা শোন, আমি সাসপেন্স অ্যাকাউন্ট আর জার্নালটা আমি তোদের ওই গ্রুপটায় আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। সেটা ভালো হবে। আমরা এখানে রেকর্ডিংটাকে অফ করে নিচ্ছি। আমি নাহলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম, কিন্তু দরকার